আসসালামু আলাইকুম। আমাদের ক্যামেরার সামনে আছে এক অসহায় মেয়ে, তার জীবনের গল্প শোনার জন্য যারা আমাদের নিয়মিত চ্যানেলে যারা দর্শক এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম। সেই সাথে জানাই সালাম। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপু, তোমার নাম কি? আমার নাম সুমাইয়া আক্তার। সুমি আক্তার। তোমার জন্মস্থান কোথায়? বালুকা ত্রিশাল। ভালুকা ত্রিশাল। তোমার পরিবারে কে কে আছে? আমার পরিবারে কেউ নেই, শুধু আমার মা আছে আর আমি আছি। আমার ছোট ফ্যামিলি। ও, তা আমাদের ক্যামেরার সামনে আসছো কি কোনো সাহায্য সহায়তার জন্য না বিয়ের জন্য? বিয়ের জন্য আর কিছু না। বিয়ের জন্য। কেমন ছেলে চাচ্ছ তোমার লাইফ পার্টনার হিসেবে? লাইফ পার্টনার একটা হলেই হয়েছে, বাট যে আমার মনের দুঃখ কষ্ট বুঝবে, আমাকে সারা জীবন পাশে রাখতে পারবে, আগলে রাখতে পারবে ভালোবাসা দিয়ে। টাকা পয়সা তো বড় কিছু না, বিষয়টা হলো সারা জীবন ওর পাশে থাকতে চাই আমি। যেরকমই হোক না কেন, কালো হোক সুন্দর হোক, ধনী গরিব যেরকমই হোক না কেন, তার পাশে থাকতে চাই, সেটাই চাই। সেরকম একটা মানুষ হ্যাঁ, চাচ্ছ। সেরকম। যদি বয়স বেশি হয়, তোমার বয়স কত আপু? আমার বয়স 18। 18 বছর। হ্যাঁ। যদি মনে করো এখন সেই ছেলের বয়স যদি 30 বা 35 হয়, কর্মব্যস্ততার কারণে হয়তো সে বিয়ে শাদী করতে পারে না, এই দেশের বাহিরে আসে, এখন তোমাকে দেখে পছন্দ করেছে, তোমার বিজ্ঞাপনটা দেখে এমন ছেলে যদি তোমাকে চায়, তুমি তাকে বিয়ে করবে? শুনেন ভাইয়া, মনের মতো মানুষ হলে মনে করেন মনে মন মিললে গেলে 80 বছর হলেও কোনো সমস্যা নেই। 30 বছর তো বাদের কথা, পরের সালটা। থ্যাংক ইউ। আসলে তোমার কথাটা খুব ভালো লাগলো এবং তোমার কথাটা খুবই বয়স দেখে যুক্তিসঙ্গত। সবকিছু হয় না, বুঝেন না? জি জি জি, খুবই সুন্দর কথা বলছো আসলে। ভালোবাসা কখনো বয়স দেখে না, ছোট বড় দেখে না। ছোট বড় দেখে না। হ্যাঁ। দরকার একজন স্বামী, একজন মাতার ছায়া, হ্যাঁ, যাতে কারণ একটা মেয়ে মানুষের সবথেকে বড় চায় তো একজন স্বামী তার পাশে থাক, একটা ছেলে মানুষ তার পাশে থাক, সেটাই চাপ। জি, যাতে বাইরে কেউ কোনো খারাপ কথা বলতে না পারে। হ্যাঁ। যে একটা মেয়ে হিসেবে গার্জেন আসলে। থাকা ভালো না? জি যেহেতু আমার পরিবারে কেউ নাই, শুধু আমি একা, জি মানে জি। একা একা কি জীবনে চলা যায়? না, জীবনে চলা যায় না, আসলে লাইফ একটা পার্টনার সঙ্গী তো দরকার। দরকার। তো তুমি তো অনেক দেখতে শুনতে অনেক সুন্দর এবং কথাবার্তাও খুব সাজিয়ে গুছিয়ে বলতে পারো। তোমার আসলে তোমার মানে বুদ্ধি আছে, বা একজন জ্ঞানীমান মেয়ে হিসেবে আমি মনে করি যে এত সুন্দর একটা মেয়ে কেন বিয়ে শাদী হচ্ছে না, আসলে বিষয়টা কি? বিষয়টা হলো আমরা গরিব, টাকা পয়সা নাই, বাবা মা নাই, ছোট ফ্যামিলি, সেটাই। যে গরিবকে তো কেউ ভালোবাসে না, সেটাই। যৌতুকের জন্য তোমাদের ওখানে যৌতুকের জন্য বিয়ে শাদী যৌতুক হয় দিতে না, পারবো না, গরিব মানুষ তাই। এই জন্য বিয়ে শাদী হচ্ছে না। এই জন্যই হচ্ছে না। হ্যাঁ। তবে তো জানি না কি আছে কপালে, তাই হবে, আর বেশি কিছু না। দোয়া করি ইনশাল্লাহ কপাল যেন ভালোই হয়। আমাদের এখানে এসে কেউ হয়তো নিরাশ হয়নি। বিয়ে আমরা ইনশাল্লাহ, যত কালো মেয়ে হোক আর যেমনই মেয়ে হোক, আমরা চেষ্টা করেছি বা বিয়ে শাদী হয়েছে। অবশ্য তোমারও হবে, কারণ তুমি দেখতে শুনতে ভালো, কথাবার্তা ভালো, তুমি বোঝো বা সংসারটা করতে চাও, বা তোমার মধ্যে হিংসা প্রতিহিংসা নেই। এই জন্য আমাদের ভালো লাগছে। যাই হোক, আমরা ভিডিওটা না না, পাবলিক। আমরা গরিব মানুষ, হিংসা করবো কেন? আমাকে দেখে মানুষ হিংসা করে, কিন্তু মানুষকে দেখে আমরা হিংসা করি না। আচ্ছা, তোমার পার্সোনাল কোনো ফোন নাম্বার আছে? না, আমার কোনো ফোন নাই, কারণ আমরা গরিব মানুষ তো জানেন। ফোন কিনতে পারি না টাকার অভাবে, ঠিক মতন 3 বেলা ভাতই খাইতে পারি না, ফোন কিনবো কিভাবে বলেন? যাই হোক, সুপ্রিয় দর্শক, মেয়েটা কোনো পার্সোনাল ফোন নাই, তার জীবনের গল্প শুনলেন। কেউ যদি মেয়েটাকে পছন্দ করেন, অবশ্যই আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকবে, অযথা ভিডিও কল দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।